নমস্কার, যান্ত্রিক মোটর গাড়ির এই মডিউলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আসুন আমরা তেলের চাপ নিয়ন্ত্রণ কেবল প্লে সামঞ্জস্য, শিফট লিভার সুইচ, থ্রটল পজিশন সেন্সর, স্পিড সেন্সর এবং অটোমেটিক ট্রান্সমিশন ওয়্যারিং হার্নেস কাপলার পরিদর্শন করব। উদ্দেশ্য, এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন তেলের চাপ নিয়ন্ত্রণ কেবল প্লে সামঞ্জস্য করতে, শিফট লিভার সুইচ পরিদর্শন করতে, থ্রটল পজিশন সেন্সর, স্পিড সেন্সর চেক করতে এবং অটোমেটিক ট্রান্সমিশন ওয়্যারিং হার্নেস কাপলার চেক করতে। আসুন এই অনুশীলনটি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, যন্ত্রপাতি এবং উপকরণ সংগ্রহ করি। এক সেট ট্রেনার্স টুল কিট, এক সেট বক্স স্প্যানার সেট, এক সেট অ্যালেন কি সেট, একটি টর্ক রেঞ্চ, একটি মাল্টিমিটার, একটি ভি ব্যাটারি, একটি হালকা মোটর গাড়ি, একটি ক্লিনিং ট্রে, একটি লুব্রিকেট, বেনিয়ান কাপড় একটি। পদ্ধতি: তেলের চাপ নিয়ন্ত্রণ কেবল প্লে সামঞ্জস্য করা। নিশ্চিত করুন যে গাড়িটি একটি সমতল পৃষ্ঠে পার্ক করা হয়েছে এবং পার্কিং ব্রেক নিযুক্ত রয়েছে। তেলের চাপ নিয়ন্ত্রণ কেবল প্লে এখনকার পরিমাপ করুন। যুক্ত করার আগে তারের সরানো দূরত্ব নির্ধারণ করতে একটি টেপ পরিমাপক বা শাসক ব্যবহার করুন। যদি তারের একটি অ্যাডজাস্টমেন্ট নাট বা ক্ল্যাম্প থাকে তাহলে এটি আলগা করতে উপযুক্ত রেঞ্চ বা স্ক্রু ড্রাইভার ব্যবহার করুন। এটি তারের দৈর্ঘ্য সামঞ্জস্য করার অনুমতি দেয়। সামঞ্জস্য করার পরে গাড়িটি চালু করুন এবং ট্রান্সমিশন অপারেশন পরীক্ষা করুন। মসৃণ রূপান্তর নিশ্চিত করতে গিয়ারগুলির মধ্যে দিয়ে স্থানান্তর করুন। কোনো অস্বাভাবিক শব্দ হচ্ছে কিনা দেখুন। যদি ট্রান্সমিশন অপারেশনটি সর্বোত্তম না হয় তারের সমন্বয়টি ফাইন টিউন করুন। ছোট সামঞ্জস্য করুন এবং পছন্দসই কর্মক্ষমতা অর্জন না হওয়া পর্যন্ত পুনরায় পরীক্ষা করুন। শিফট লিভার সুইচ পরিদর্শন করুন। ক্ষতির জন্য পাওয়ার চেঞ্জ মোড লিভারের অবস্থান পরীক্ষা করুন। গিয়ার শ্যাফট লিভার সেন্সর তারের সংযোগ পরীক্ষা করুন। ম্যানুয়াল অপারেশন অবস্থানে গিয়ার লিভারের গতিবিধি পরীক্ষা করুন। অটোমেটিক ট্রান্সমিশনে লিভারের অবস্থান পরিবর্তন করুন এবং গাড়ির অটোমেটিক গতি পরীক্ষা করুন। গিয়ার অবস্থানের প্যানেল বোর্ড লাইটের সিগন্যাল চেক করুন। থ্রটল পজিশন সেন্সর চেক করা। এয়ার ক্লিনার অ্যাসেম্বলি সরান। ইগনিশন সুইচ বন্ধ করুন। বৈদ্যুতিক থ্রটল বডি থেকে কানেক্টরটির সংযোগ বিচ্ছিন্ন করুন। টিপি সেন্সর মেইন এবং সাব আউটপুট ভোল্টেজ পরীক্ষা করুন। তিনটি নতুন 1.5 ভোল্টেজের ব্যবস্থা করুন। ভোল্টমিটার এবং ব্যাটারি টিপি সেন্টারের সাথে সংযুক্ত করুন। আঙুল ব্যবহার করে থ্রটল ভালভ খুলুন এবং বন্ধ করার সময় থ্রটল ওপেনিং অ্যাঙ্গেলের ওপর নির্ভর করে ভোল্টেজ রৈখিকভাবে পরিবর্তন হয় কিনা তা পরীক্ষা করুন। যদি কোনো রিডিং না থাকে বা রিডিং হঠাৎ পরিবর্তিত হয় তাহলে সেন্সর পরিবর্তন করতে হবে। পরীক্ষার সময় নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে। পরিবেষ্টিত তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়া উচিত নয়। অ্যাক্সেলারেটর প্যাডেলটি নিষ্ক্রিয় অবস্থানে থাকা উচিত এবং থ্রটলটি সম্পূর্ণরূপে বন্ধ হওয়া উচিত। অটোমেটিক ট্রান্সমিশন ওয়্যারিং হার্নেস কাপলার পরীক্ষা করুন। একটি মাল্টিমিটার ব্যবহার করে তারের হার্নেস কাপলারের ধারাবাহিকতা পরীক্ষা করুন। কাপলিং পয়েন্ট এবং অটোমেটিক সংক্রমণ নিয়ন্ত্রণ সোলেনয়েড পরীক্ষা করুন। এর কার্যকারিতার জন্য ট্রান্সমিশন তারের হার্নেসের সংযোগ পরীক্ষা করুন। অটোমেটিক ট্রান্সমিশন নিরাপত্তা সুইচ পরীক্ষা করা। অটোমেটিক ট্রান্সমিশন সেফটি সুইচ গিয়ার সিলেক্টর সুইচ, অটোমেটিক ট্রান্সমিশন সেফটি সুইচ কিক ডাউন সোলেনয়েড, অটোমেটিক ট্রান্সমিশন সেফটি সুইচ স্পিড সেন্সর, অটোমেটিক ট্রান্সমিশন সেফটি সুইচ EH গিয়ার বক্স সুইচ, অটোমেটিক ট্রান্সমিশন সেফটি সুইচ গিয়ার পজিশন সেন্সর, অটোমেটিক ট্রান্সমিশন সেফটি প্রাকৃতিক নিরাপত্তা সুইচ, ড্রাইভ কিক ডাউন সেফটি ওভার অটোমেটিক ট্রান্সমিশন সুইচ, অটোমেটিক ট্রান্সমিশন সেফটি কন্ট্রোল সলেনয়েড মডিউল, অটোমেটিক ট্রান্সমিশন সেফটি পজিশন সিলেক্টর সুইচ, অটোমেটিক ট্রান্সমিশন সেফটি পালস জেনারেটর সেন্সর। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে তেলের চাপ নিয়ন্ত্রণ কেবল প্লে সামঞ্জস্য করতে হয়, শিফট লিভার সুইচ পরিদর্শন করতে হয়,
থ্রটল পজিশন সেন্সর, স্পিড সেন্সর চেক করতে হয় এবং অটোমেটিক ট্রান্সমিশন ওয়্যারিং হার্নেস কাপলার চেক করতে হয়। আশা করি আপনি এই অধিবেশনটি পরিষ্কার বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।